আমি প্রথমে জুয়ার বিষয়ে কিছু কথা বলে নেই। আপনারা আশেপাশে আপনাদের দেখছেন যারা জুয়া খেলে তারা কিন্তু লাইফে কোনো উন্নতি করতে পারে না, তারা নিচে নিচে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। কারণ জুয়া কাকে বলে এটা তো সবাই জানেন, যে ওই যে অনেকে টাস মাস খেলে, অথবা অনলাইনে অনেকে ওই যে ব্যাটিং সাইট আছে, যেরকম কোন ক্রিকেট দল আগে জিতবো কোনটা পরে জিতবো এভাবে কিন্তু জুয়া খেলে। আবার অনেক আছে ওই যে কালার মিলায় না কি করে, যাই হোক ওইখানে কিন্তু তাদের কোনো অ্যানালাইসিস থাকে না। তারা মানে কেন কি করতেছে না করতেছে ওইটা সব আন্দাজে করে, ঠিক আছে? তো ওইগুলো জুয়াই, ওটা তো সবাই জানেন জুয়া কাকে বলে। এখন আসি ট্রেডিংয়ের সাবজেক্ট। দেখেন ভাই, ট্রেডিংটা হলো এই যে বাইনারি কন, ফরেক্স কন, ক্রিপ্টো কন, সব ট্রেডিংই কিন্তু অ্যানালাইসিস কাজ করে। এইখানে প্রাইজ অ্যাকশনটা শিখতে হয়। তার আগে বলে নেই, ফরেক্স ট্রেডিংয়ের যে ফরেক্স, এখানে আমি কারেন্সি একটা ওপেন করছি, দেখেন ইউএসডি জিপিআই, মানে আমেরিকান ভার্সেস জাপানি ডলার। তো এটা কিন্তু ফরেক্সের একটা কারেন্সি। তো ফরেক্সের যে কারেন্সিটা ওইটা মানে ফরেক্স ট্রেডিংয়ে চলে, প্লাস বাইনারি ট্রেডিংয়েও কিন্তু ফরেক্সের কারেন্সি চলে। বাইনারি ট্রেডিংটা হলো স্কাল্পিংয়ের জন্য, শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য বেস্ট, ঠিক আছে? কিন্তু এখানে ফরেক্সের কারেন্সিও চলে। কিন্তু এই যে ওটিসি লেখা এগুলো তো মানে ব্রোকারের কারেন্সি, এটা তো সবাই জানে। তো এখন আমি বলে দেই যে আসলে ট্রেডিংটা কি জুয়া কিনা। জুয়া কাকে বলে এটা তো সবাই বুঝছেন, ওইদিকে না যায়। আর এখন আমি ট্রেডিংয়ের বিষয়ে চলে আসি। দেখেন ভাই, প্রথমত ট্রেডিং যদি জুয়াই হইতো তাহলে এইখানে কেউ ট্রেডিং শিখতো না। যেহেতু শিখতেছে, যেহেতু এখানে কি শিখে, এখানে যেরকম প্রাইজ অ্যাকশন, দেখেন আমি একটা জিনিস আমি এই রিয়েল মার্কেটটাই দেখাই, কোনো সমস্যা নাই, রিয়েল মার্কেটটা দেখাই। দেখেন রিয়েল মার্কেটে যেরকম এখানে একটা টাচ পয়েন্ট, এখানে একটা, এটা প্রাইজ অ্যাকশনের একটা পার্ট, ট্রেন লাইন। মার্কেটটা যখন এখানে আসছিলো তখন আমি একটা এই যে এখানে আসলে বাদে ডাউনের জন্য, এখানে আসলে ডাউনের জন্য ট্রেড নিতাম। তো এইখানে তো আমি অ্যানালাইসিস করে ট্রেড নিতেছি, এই কারণে আমার প্রফিট হইতেছে। এখানে তো আমি কোনো জুয়া খেলতেছি না। ট্রেডিং ইজ এ বিজনেস, সবাই জানেন। ট্রেডিং মানে কি দেখেন, ট্রেডিং, আচ্ছা আচ্ছা আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। ট্রেডিং কিন্তু দুইভাবে নিতে পারবেন, এক তো আপনি গ্যামেলিংয়ের মতন নিতে পারবেন, আরেকটা হলো বিজনেসের মতন নিতে পারবেন। ওইটাই আমি বুঝাইতে আসলাম। দেখেন ট্রেডিংটা কখন আপনার জন্য জুয়া হবো ওইটা আমি ক্লিয়ার করে দিই। ট্রেডিংটা তখন আপনার জন্য জুয়া হবো যখন আপনি মনে করেন আসছেন, এই যে মনে করেন মার্কেট ঢুকছেন, কোনো কিছু দেখেন নাই, আবুল তাবুল আপ ডাউন ট্রেড নিতেছেন, হ্যাঁ ভাই এটা আপনার জন্য জুয়া, কারণ আপনি কোনো অ্যানালাইসিস করতেছেন না। বাট আপনি অ্যানালাইসিস করে, পারফেক্ট অ্যানালাইসিস করে, অনেকক্ষণ সব নলেজ লাগাইয়া, প্রাইজ অ্যাকশন ভালো মতো শিখে প্রাইজ অ্যাকশন নলেজ লাগে আপনি ট্রেড করতেছেন, অ্যান্ড আপনি 80-90% শিওর হইতেছেন এই ট্রেডটা উইন হবে, হ্যাঁ তাহলে আপনি এটা মনে করেন বিজনেস মাইন্ডসেট আসছেন, আপনি এই যে জুয়ার মতন আসেন নাই। এটাও ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কথা বলি, ট্রেডিং যদি জুয়াই হইতো তাহলে কিন্তু এখান থেকে প্রতিদিন টাকা ইনকাম করা যাইতো না। এখানে আমি আপনাদের কিছু জিনিস দেখাই। প্রথমে আমার লিডার বোর্ডটা দেখাই নাই। এই যে দেখেন লিডার বোর্ডে আজকে আমার প্রফিট চলতেছে প্রায় $2,985, যা বাংলাদেশি 3 লাখ টাকার মতন আসে। আমি অ্যাকাউন্টে রিফ্রেশ করি, প্লাস উড্ডোল অপশনে যাই, আমি উড্ডোলটা দেখাই দিই। এখানে আমি উড্ডোল অপশনে চলে আসলাম। এই যে দেখেন ভাই, দাঁড়ান একটা মিনিট আমি জুম করে দেখাই। আচ্ছা জুম হয় না তো, এই যে দেখেন $370 উইথড্রল। কত তারিখে দেখেন? 21 তারিখে। তারপরে দেখেন 28 তারিখে $1,600 উইথড্রল। তারপরে দেখেন এই যে 4 তারিখে এই যে দেখেন $2,300 উইথড্রল। তো এরকম রেগুলার বেস পার আমার এই একটা অ্যাকাউন্ট না, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইখানেও প্রফিট করি। তো এরকম এই যে দেখেন মেনে ব্যালেন্স এখনও $9,843। তো এই যে টাকাগুলো বাইসে রয়েছে, এই যে প্রফিট রেগুলার হইতেছে, এটা কি ভাই কোনো জোয়ার সাইডে কি এগুলো সম্ভব? এই বলে আমি একলাই না ভাই, আমি একলাই কিন্তু ট্রেডিং থেকে প্রফিট করি না। এরকম আমি আপনাদের আরও অনেকগুলো দেখাই, দাঁড়া আমি একটু লিডার বোর্ড অপশনে যাই দেখাই আপনাদের। তো এই যে দেখেন আমার আজকের দিনে প্রফিট প্রায় প্রায় 3 লাখ টাকার মতন। এরকম দেখেন অনেক ভাই ব্রাদার কিন্তু প্রফিট করে। এই যে দেখেন, এই যে বাংলাদেশি একটা ভাই, আজকের দিনে তার ইনকাম প্রায় 8 লাখ টাকা। এই যে দেখেন বাইনারি বস, তার একদিনে আজকের দিনে ইনকাম প্রায় $9,000, প্রায় 10 লাখ টাকা। তো এই যে বাংলাদেশি দুইজনে দেখাইলাম। তো এখন আমি আপনাদের কিছু কথা বলতে আসি। দেখেন ভাই, আচ্ছা আমি এখন ক্লিয়ার করব ট্রেডিংটা কখন আপনার জন্য জুয়া হয়ে যাবে আর কখন আপনার জন্য ভালো মানে বিজনেস হয়ে যাবে। তো প্রথমত আমি বলি, মানে আমি একদম ক্লিয়ার করে দেবো শর্টকাটে, একটু কষ্ট করে দেখে যাবেন। দেখেন ট্রেডিংয়ে প্রফিট করতে হলে কি কি দরকার ওইটা আমরা বলি। দেখেন ট্রেডিংয়ে আমাদের দরকার হলো নলেজের জন্য প্রাইজ অ্যাকশন ইজ দ্য বেস্ট। ট্রেডিং জগতে শুধু বাইনারি না, ফরেক্স ক্রিপ্টো সব কিছুর জন্য প্রাইজ অ্যাকশনের পর, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, বাইনারি ট্রেডিং আমাদের ক্যান্ডেল প্রেডিকশন করতে হয়, তো এই ক্ষেত্রে আমাদের লজিক জানা থাকতে হবে। হ্যাঁ, তো এখন আমি যদি প্রাইজ অ্যাকশন না শিখি, আমি যদি লজিক না জানি, তাহলে আমার ট্রেডিং আমার জন্য জুয়া, বুঝছেন? এখন তো বুঝতে পারলেন ট্রেডিং বিজনেস কাদের জন্য? যারা প্রাইজ অ্যাকশন লজিক শিখবে, মানে যে কোনো একটা লজিক দেখে ট্রেড নেবে, তাদের জন্য এটা বিজনেস। আর যারা এগুলো শিখবে না,
এখানে এসে আপ ডাউন গেম খেলবে, তাদের জন্য এটা জুয়া, এটাও বুঝে গেলেন। তো অনেকে বলতে পারেন ভাই প্রাইজেকশন জিনিসটা কি? ভাই প্রাইজেকশন একদম সহজ, আপনি ইউটিউবে সার্চ করে নেন, তারপর আমি দেখাই দিই। এই যে প্রাইজেকশন, এই যে কনসেপ্টগুলো দেখতেছেন, এই গ্রুপটা কোর্স গ্রুপ একদম ফ্রি, এই ফ্রি গ্রুপে কিন্তু ঢুকতে পারবেন। এখানে প্রাইজেকশন একদম নিজের বানানো প্রাইজেকশন, কিন্তু অনেকে কিন্তু একজনে আরেকজনেরটা কপি করে, আমি এরকম না, আমার নিজের বানানো কোর্সটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এই গ্রুপে ফ্রিতে ঢুকতে পারবেন। এই ফ্রি কেমনে ঢুকবেন? আপনি জাস্ট এই যে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান, পাবলিক গ্রুপ থেকে এরপরে এই যে কন্ট্যাক্ট হেয়ার আছে, এখানে চাপ দিয়ে দেখবেন ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন সব বলা আছে। তো এখন আমরা চলে আসি হলো লজিকের বিষয়ে। তো অনেকে আমার বলতে পারেন যে ভাই লজিক কাকে বলে? ভাই লজিক এটা আমি দাঁড়ান আমি এক্সাম্পল দেখাই দিই। দেখেন এই যে ট্রেডার গ্রুপ বাইনারি কনসেপ্ট, মানে এগুলো লজিক আর কি। তো এই যে দেখেন প্রত্যেকটা, এই যে এখানে চাপ দিলে এগুলোর প্রত্যেকটা ভিডিও। তো এরকম আমার কাছে, তো এরকম তো এরকম আমার কাছে এই যে দেখেন সবগুলো লজিক আছে। রিটেস্ট কনসেপ্টে কেমনে ট্রেড করতে হয়, ব্রেকআউট কনসেপ্ট, রিভার্সাল কনসেপ্ট, ম্যাজিক অ্যাবনর্মাল কনসেপ্ট, এফএফএলসি, ম্যাজিক ভি, লোনলি ক্যান্ডেল, এগুলো সব কিন্তু ভিডিও। এই সব ভিডিওতে মানে কি, মানে প্রেডিকশনের সাথে সাথে আমাদের কিন্তু জানতে হয়। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, প্রেডিকশনের সাথে সাথে আমরা কখন আপে নেব, কখন ডাউনে নেব, যেহেতু এক ক্যান্ডেল প্রেডিকশন করতে হয়, ওই লজিকগুলো কিন্তু শিখতে হবে আর কি, ঠিক আছে? তো এটা যদি না শিখেন তাইলে ভাই ট্রেডিং আপনার জন্য জোয়ার মতনই, ঠিক আছে? প্রাইডেকশনের লজিক শিখতে হবে, ঠিক আছে? আপনি যে কোনো স্টাইলের লজিক শিখতে পারেন, ফরেক্সের স্টাইল, যে কোনো স্টাইল, ওইটা নিয়ে সমস্যা নাই। তো এরপরে যেটা লাগবে ওটা হলো মানি ম্যানেজমেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট আমি একটু কথা বলি। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকে বুঝেন না, তো এটার জন্য আমি একটা মিনিট, আমি এখান থেকে আচ্ছা এই জায়গা আছে মানি ম্যানেজমেন্ট কাকে বলে, তারপর আমি এখানে এক্সাম্পল দেই। মানি ম্যানেজমেন্ট এটা অবশ্যই বুঝবেন আপনারা। মনে করেন আপনার কাছে মনে করেন আছে $100, এখন আপনি যদি চান রাতারাতি 100-200 বানানোর জন্য, তাইলে ভাই এটা তো মানি ম্যানেজমেন্ট করতেছেন না, এটা তো ভাই গ্যামিলিং। এই যে বললাম একটু আগে জুয়া কাকে বলে, এই যে 100-200 বানাইতে চাইলে রাতারাতি, তাহলে ভাই আপনি জুয়ার মতনই করতেছেন। যদি আপনি মনে করেন $100 থাকে, আপনি যদি $100 থেকে আপনি যদি $10 প্রফিট টার্গেট রাখেন, $10 $20 যেটাই হোক, একটা মানি ম্যানেজমেন্টের ভিতরে একটা প্রফিট টার্গেট, এক কথায় একদম ক্লিয়ার করে দেয়, মানি ম্যানেজমেন্টের ভিতরে একটা প্রফিট টার্গেট এবং একটা স্টপ লস রাখতে হবে, মানে এটা বিজনেসের মতন নিতে হবে, ঠিক আছে? তো এটা থাকতে হবে। যদি প্রফিট টার্গেট অ্যান্ড স্টপ লস থাকে, তার মানে হ্যাঁ আপনি বিজনেসের মতন নিতেছেন। আর যদি আপনি স্টপ লস নাই, প্রফিট টার্গেটও নাই, আন্দাদুন যেদিকে যাইতেছে ওই দিকে মারতেছেন, তার মানে ভাই আপনি জুয়াই খেলতেছেন। এটাও গেল ক্লিয়ার। এরপরে হলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হলো যে মানে কি আপনার যে লস হইতেছে ট্রেডিংয়ে, আপনি থামতেছেন না। মানে কি থামতেছেন না বলতে কি, আপনি স্টপ লস দিতেছেন না, প্লাস আপনি মানে কি আপনার অ্যাকাউন্ট মনে করেন সাপোজ দ্যাট খালি হয়ে গেলো কোনো কারণে, আপনি ট্রেডিংয়ে লস করে খালি করে ফেলাইছেন, এরপর আপনি সাথে সাথে ডিপোজিট করে ট্রেড করতেছেন, পাগলের মতন ট্রেড করতেছেন, লোন করা টাকা ডিপোজিট করে ট্রেড করতেছেন, মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট নাই। জিনিস যে আপনার রিস্কটা যে ম্যানেজ করতে হবে, এই ম্যানেজটা করতেছেন না, গ্যামিলিংয়ের মতন ডিপোজিট করতেছেন, আবল তাবল ট্রেড করতেছেন, তাইলে ভাই এটা রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন না, মানে তার মানে আপনার এটা গ্যামিলিংই, আপনার জন্য জুয়াই, এটাও বুঝতে পারলেন। এরপরে যেই জিনিসটা আসে হলো ওটা হলো মনে করেন ইমোশন কন্ট্রোল। দেখেন এটা জুয়ার মতন সম্পর্ক না, বাট এইখানে এই পয়েন্টটা জানতে হবে, ইমোশন কন্ট্রোলের জন্যই মানে অনেক লোকে এখন পর্যন্ত ট্রেডিংয়ে লস আছে। ইমোশন কন্ট্রোল কাকে বলে আমি এটাও একটু ক্লিয়ার করে দিই। দেখেন ভাই ইমোশন কন্ট্রোল হলো, আমি একটু ক্লিয়ার করে দিই ইমোশন কন্ট্রোলটা। আচ্ছা এইখানে ভিডিওটা তো আমাদের এইখান থেকে একটা মিনিট, এই যে দেখেন ইমোশন কন্ট্রোল করার টেকনিক 40 মিনিটের ক্লাস হয়েছে, কোন কোন কারণে ট্রেডিংয়ে ইমোশন আসে, ওই জিনিসটা কিন্তু শেখানো হয়েছে। তো এই ভিডিওটা তো এখন ওপেন করতে গেলে টাইম লাগবে, তো আপনাদের ইমোশন কন্ট্রোল করা বুঝতে হবে। ইমোশন কন্ট্রোল করা বুঝলেই তাহলে আপনি আমার মতন এরকম টাকা ধরে রাখতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো ইমোশন কন্ট্রোল কি, এটা অনেক বড় একটা ভিডিও, এতক্ষণ ওপেন করা যাবে না। তারপরে আমি বলি ট্রেডিং সাইকোলজিক্যাল গেম, ট্রেডিংয়ের সাইকোলজিও বুঝতে হবে। এই যে দেখেন ট্রেডিংয়ের সফলতার সহজ মাধ্যম, কেমনে কেমনে কী করতে হয় না করতে হয়, ইমোশন কন্ট্রোল করার পয়েন্ট, যাই হোক। তো এইগুলো হলো এই যে ট্রেডিং সাইকোলজিক্যাল গেম, ট্রেডিংয়ে কেমনে প্রফিট করতে হয়, ইমোশন কন্ট্রোল কেমনে করতে হয়, সাইকোলজি কন্ট্রোল কীভাবে করতে হয়। তো এটি তো ট্রেডিংয়ের প্রফিটের বিষয় আর কি, এগুলো মানে ওইটা অন্য সম্পর্ক না। তো আজকের যে টপিকটা ছিল জুয়া আর আপনার এই যে ট্রেডিং কাকে বলে, এটা বোঝানোর জন্য। তো এটা আশা করি বুঝতে পারছেন। আর এইগুলো হলো সব কেমনে প্রফিট করতে হয় না করতে হয় ওই জিনিসগুলো। আর এই গ্রুপটায় জয়েন হয়ে যান, জয়েন হয়ে গেলে এবার বুঝতে পারবেন কীভাবে তারা প্রফিট করে। আর গ্রুপে কিন্তু আজকে গিভওয়ে চলছে, এই গ্রুপে কিন্তু গিভওয়ে দেওয়া হয়, তো চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন। অ্যান্ড একটা কথা বলবো,
ট্রেডিংটা শিখে করতে হবে। হ্যাঁ, আমি এখানে কিছু পয়েন্ট কথা বলতে ভুলে গেছি। দেখেন অনেকেই ট্রেডিংয়ে সিগন্যাল নেওয়া মনে করেন যে হ্যাঁ সিগন্যাল নেবেন আপনি কোটি কোটি টাকার মালিক হবেন। ভাই সিগন্যাল নিতেছেন তো মানে তার মানে জুয়া খেলতেছেন, কারণ ওইখানে আপনার নলেজ কাজ করতেছে না, তো ওইখানে আপনিও আরেকজনের কপি করতেছেন। তো ভাই সিগন্যাল নিয়ে জীবনে কেউ সফল ট্রেডার হইতে পারবো না। তো সিগন্যাল টিগন্যাল বাদ, ট্রেডিংটা শিখে যেমনি বলছি এমনি করেন। আরও অনেক ভিডিও অনেক লং হয়ে যাইতে সেই কারণে কন্টিনিউ করলাম না। তো একটা কথা বলবো, শিখে করেন। ট্রেডিং জুয়া না, জুয়া হইলে কেউ টাকা ইনকাম করতে পারবো না, জুয়া হইলে কেউ টাকা ইনকাম করতে পারবো না। এখানে ম্যানেজমেন্ট করে আস্তে আস্তে আগাইতে হয়, তাইলে একজন সফল ট্রেডার হওয়া যায়।